যাত্রা আসবে আমাদের এডিসিতে এখন যারা পরিচালক বিজেপি সরকারের শরীর সেই বিশুদ্ধ তীব্র মতামত ওরা তারা বলেছিল আর এই রাজ্যে আদিবাসীদের উন্নয়নের প্রশ্নে টাকার অভাব হবে না, কেন্দ্রীয় সরকার দুহাত ভরে টাকা দেবে। এই বাজেটেও ত্রিপুরা এমন ভাবে উপেক্ষিত, একটি টাকাও বরাদ্দ হয়নি। ত্রিপুরার দীর্ঘদিনের দাবি গ্যাস, পর্যাপ্ত গ্যাস আছে, একে ভিত্তি করে শিল্প কারখানা করা, বিশেষত আমাদের সার কারখানা করা, এগুলি সম্পর্কে একটি শব্দ শোনা যাচ্ছে না। এই জায়গায় আমরা সবিশেষ যে কথাটা বলবো, এই অবস্থাটা যদি চলতে থাকে, আমাদের দেশের কিছু কিছু মহল থেকে বলা হচ্ছে আমরা এই একটা সমাজ থেকে 250-300 বছর আগে আমাদের দেশের সেই সময়কার দেশেরই কিছু বিশ্বাসগত মির্জাচিনরা ষড়যন্ত্র করে আমাদের দেশটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে লুট করার জন্য তুলে দিয়েছিল। যে আজকে যেভাবে বিজেপি বা বিশেষত মোদী এই বাজেটের মধ্য দিয়ে প্রমাণ করেছে যে ওনার আসল সত্তা হচ্ছে, আসল লক্ষ্য হচ্ছে আমাদের দেশের কর্পোরেট জগৎকে ধনী থেকে আরো ধনী করা, তার জন্য সরকারি ক্ষেত্রগুলি সহ ছাড় দেওয়া সহ করের বিন্যাস সহ সর্বক্ষেত্রে কর্পোরেটদের দূষণ করার নীতি অবলম্বন করা হচ্ছে। মহিলা, শিশু সহ ছাত্র, যুবক সকলকে, কৃষক, শ্রমিক সকলকে উপেক্ষিত করা হয়েছে। সেই জায়গা সেক্ষেত্রে আশঙ্কিত আমরা এই দেশটা আবার অর্থনীতির পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে না যায়। তার জন্যই আমরা এই রাজ্যে এখান থেকে দেশবাসীর উদ্দেশ্যে আমাদের জাতীয় কংগ্রেস, আমাদের নেতা রাহুল গান্ধী, বিরোধী দলের নেতা, দেশবাসীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। আমরা এই রাজ্যে সমস্ত অংশের মানুষকে, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই বলবো ভেবে দেখার জন্য। এই বাজেট যেমন বিহার নির্বাচন বা দিল্লি নির্বাচন বিজেপি দল যাতে সুবিধা পায় সেই লক্ষ্যে উপস্থিত করা হয়েছে। দেশের বাজেটও বা বিভিন্ন সময়ও বিজেপির মূল লক্ষ্য